খুব শর্ট সময়ে বক্তব্য নিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছিলাম ওই বেলুচিস্তানের কসাইখ্যাত টিক্কা খান গতকাল সেনাবাহিনীর ঘটনা আবার মনে করে নাই এই সেনাবাহিনী বেলুচিস্তানের কসাইখ্যাত টিক্কা খানের উত্তরসূরি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আইয়ুব খান আমার মান সম্মান চাই নাকি? আপনারা দেখবেন গতকালের ঘটনা আমাদের বিবেককে আমাদের কাছে মর্মাহত করেছে। আমাদের হৃদয়ের স্পন্দন আজকে ভাঙ্গি করে জন্মতাও রয়েছে। এই জাতীয় পার্টি আজকে যদি মেলন করে যেতে পারে তাহলে কেন ডিএম কাদের চলে যেতে পারে না? সাহিত্য হিসেবে কেন আজকে তারা প্রকাশ্যে করে বেড়ায়? সংগ্রামী বন্ধুগণ, জাতীয় পার্টি বাংলাদেশের জন্য একটি বিষ করা, এই বিষ করাকে যদি এই মুহূর্তে উপরে ফেলতে না পারি তাহলে বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যতে অনেক বড় ভয়াবহ অবস্থা বিরাজমান করতেছে। সময় সংক্ষেপের কারণে এবং আমাদের বক্তব্যের দীর্ঘ বক্তব্য দেওয়ার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। একটাই হুঁশিয়ারি বার্তা, অতএব সাধু সাবধান, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। জাতীয় পার্টি তথা মহাজনকে কবর দিয়ে ছাড়বো। বাংলাদেশ যুব অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বাবলু হোসেন ভাই। সংগ্রামী ভাইয়েরা আমার,